যে কারণে এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি তোমার চান্সটা মিস করতে পারো। তার মধ্যে অনেকগুলো রিজন রয়েছে, সেগুলো হলো প্রথমেই যে তুমি যদি পড়াশোনা না করো তাহলে তো অবশ্যই চান্স পাবে না। সেকেন্ডলি তোমাকে একটু টেকনিক্যালি পড়াশোনা করতে হবে এবং অবশ্যই বইয়ের এক্সট্রা ইনফোর দিকে ভালো ফোকাস দিতে হবে। তুমি যদি অনুসরণের বইগুলো ভালো করে প্র্যাকটিস না করো, অনুসরণের যে প্রশ্নগুলো এমসিকিউগুলো থাকে এবং এক্সট্রা ইনফরমেশনগুলো থাকে সেগুলো যদি ভালো করে পড়াশোনা না করো তাহলে কিন্তু তোমার চান্স মিস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এরপর থাকে যে সেকেন্ড রেফারেন্সের বইগুলো না পড়া। তুমি যদি মেইন বইটা ফোকাসে রেখে পড়ো, হ্যাঁ তুমি ভালো একটা স্কোর অ্যাচিভ করতে পারবা, বাট এবার যেহেতু একটু টাফ হয়ে যাবে তোমার চান্স পাওয়াটা, সেক্ষেত্রে তোমাকে সেকেন্ড রেফারেন্সের বইগুলো থেকে যে এক্সট্রা ইনফর্মগুলো থাকবে, এক্সট্রা যে কোশ্চেনগুলো তোমার অ্যান্সার করতে হবে সেগুলো পারা লাগবে। সেক্ষেত্রে তুমি বায়োলজির ক্ষেত্রে তুমি তুমি আবুল হাসান স্যার তো পড়বাই বোটানির জন্য, তারপর সেকেন্ড রেফারেন্সের জন্য আজিবুর স্যারের বইটা পড়তে পারো। তারপর তুমি বায়োলজি সেকেন্ড পেপার যেহেতু প্রাণীবিজ্ঞানের ক্ষেত্রে আজমল স্যারের বইটা মেন বই রেখে তুমি অন্য যে আমাদের মাজেদা বেগমের বই, তারপর আরও যে সেকেন্ড রেফারেন্সের বইগুলো আছে, এবং সবগুলো সাবজেক্টের সেকেন্ড রেফারেন্সের বইগুলো তুমি আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে জানতে পারবা। সেখান থেকে তুমি সেকেন্ড রেফারেন্সের বইগুলো ভালো করে পড়বা। এরপর চেষ্টা করবা যাতে তোমার জিকে এবং ইংলিশে একটা ভালো গ্রিপ থাকে। জিকে আর ইংলিশে তোমার অবশ্যই সবার থেকে ভালো বেটার রেজাল্ট করতে হবে। বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু এবার জিকে আর ইংলিশে ভালো করে ফোকাস দেবে, জিকে আর ইংলিশে যাতে তারা 25 নাম্বারের মধ্যে অন্তত 20 বা 20 না, বাট 22 বা 23 আনার চেষ্টা সর্বোচ্চ করতে হবে, যাতে তুমি টপ কোনো মেডিকেল কলেজে চান্স পেতে পারো। জিকে আর ইংলিশ কিন্তু তোমার ডিটারমাইন করে তুমি কোন কলেজে চান্স পাবা, কারণ জিকে আর ইংলিশটা সবাই খুব একটা ভালো প্রিপারেশন নেয় না, বা অনেকে খুব একটা মনে রাখতে পারে না। তাই তোমাকে জিকে আর ইংলিশে ভালো ফোকাস দিতে হবে যাতে তুমি মেডিকেলে চান্স পেতে তোমার সুবিধা হয় এবং তুমি একটা টপ ইউনিভার্সিটিতে বা কোনো একটা মেডিকেল কলেজে চান্স পেতে পারো।